নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে করব হচ্ছে গাটি কচু বা কচুর মুখী, তোমরা যেটাই বলো সেটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা রেসিপি করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখানে আমি গাটি কচু সেটাকে আমি কেটে নিয়েছি, দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা আলুকেও আমি এইভাবে পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো টমেটোকে কেচে নিয়েছি, আর এখানে কয়েকটা রসুনকে কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা মতো চিংড়ি মাছ নিয়েছি। তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকেই আমি হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, এতে খুব বেশি ফ্রাই করার দরকার হয় না, হালকা একটু ফ্রাই করলেই চিংড়ি মাছগুলো হয়ে যাবে। তো দেখো আমি হালকা একটু তেলে নেড়ে নিয়েছি। তো ওটা ফ্রাই হয়ে গেছে, এবারে আমি ওই তেলে আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আমি হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুগুলোকে আমি নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে ভালো করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম, আর যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে যে গাটি কচুটা আমি কেটে রেখেছিলাম সেইগুলোকেও আমি দিয়ে দিলাম। তো ভালো করে এগুলোকে সুন্দর করে নেড়ে নেবে। তো নেড়ে নেওয়ার পর আমি এখানে একটুখানি নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। তো ভালো করে নাড়ানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে আর কচুগুলো ভালো মতো করে ভাজা হয়ে যাচ্ছে। তো হালকা কচুগুলো ভাজা হয়ে এলে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তো দেখো সবগুলোকে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরও আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এবারে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো সব দেওয়া হয়ে গেলে আবারও আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে সব মশলার সাথে কষিয়ে নেব। তো দেখো সব মশলার সাথে কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে 1 কাপ মতো 1-1.5 কাপ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি ভালো করে দেখো নেড়ে দিচ্ছি। আমি জলটা একটু বেশি দিয়েছি যাতে আলু আর কচুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো ঝোলটা একটু ফুটে ফুটে এলে আমি ঢাকা দিয়ে সবগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখো 10 মিনিট পর আমি এটাকে ঢাকা খুলে দেখছি। তো দেখো ঝোলটাও শুকিয়ে গেছে। তো আমি গ্রেভিটা এইরকমই রাখবো, খুব বেশি শুকনো করব না, হালকা একটুখানি গ্রেভি আমি রাখবো। তো আমাদের যে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে সেটা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখো আমাদের আলু কচু সবই সেদ্ধ হয়ে গেছে, আমাদের গাটি কচু চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে। তো এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। তো দেখো আমাদের চিংড়ি মাছ দিয়ে গাটি কচু রেডি হয়ে গেছে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরা আমার ভিডিও দেখতে থেকো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের জন্যে টাটা।